তো জয় হিন্দ, রাম রাম বন্ধুরা। আমরা আবার চলে এলাম আমাদের চ্যানেলে, যেটা হলো এগিয়ে যাওয়ার চাবি। তো বুঝতেই পারছো, আমার একটু ক্লাস দিতে দেরি হয়ে গেছিলো, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আমরা যেটা নিউ আলোচনা করবো সেটা হলো যে সিরিজে আমি বলেছিলাম যে সিরিজে আমাদের যে এই এই কয়েকটা করতে হবে। তো সিরিজের আমি কয়েকটা তোমাদের কোশ্চেন দিচ্ছি, এগুলো এই টাইপগুলো এক্সামে খুব আসে। এই টাইপ আজকে একটু নতুন করাচ্ছি। এই টাইপগুলো এক্সামে খুবই আসবে, তোমরা ফলো করবে এক্সামে, যে এই টাইপ বেশিরভাগই আসে। তো কোশ্চেন আমি ফার্স্টে একটা নর্মাল কোশ্চেন করাচ্ছি। এটা দেখো কি, আজকে সিরিজ সিরিজ সিরিজের আজকে যেটা করাবো সেটা হলো কয়েকটা কোশ্চেন করাবো তোমাদের, যেগুলো এক্সাম বেসিস কোশ্চেন। যেগুলো কি এক্সাম বেসিস, এক্সামে কি কি কোশ্চেন আসে তোমরা দেখবে এক্সামের ক্ষেত্রে খুবই মানে অনেক এক্সামে সোজা দেয়, অনেক অনেক এক্সামে আবার কঠিন দেয়, মানে শিট অনুযায়ী হয়। এক একটা শিটে এক এক রকম কোশ্চেন হয়। যেমন ফার্স্ট কোশ্চেন কি, 1, 10, 28, 55, তারপর ধরতে পারি 91, 91, 136। তো আমাদের আনসার কি হবে? এটা এই ক্ষেত্রে এটা হলো আমাদের কোশ্চেন। এরকম ধরনের কোশ্চেন আসে এক্সামে, অনেক জায়গায় আসে, আবার অনেক বড় বড় সংখ্যা দিয়ে আসে। আমি তোমাদের বড় বড় সংখ্যা দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে করতে লাগে। বড় বড় সংখ্যা দিয়ে অনেক সময় ধরতে পারো আমরা বড় বড় সংখ্যা তো আসবো, ইন্টু মেথডে আসবো, ইন্টু প্লাসের মেথড গুলো। তো এই ক্ষেত্রে দেখো কি করব। এই ক্ষেত্রে কি আমাদের এগুলো ডিস্টেন্স মেনটেন করতে হবে। ডিস্টেন্স কত? 9। ডিস্টেন্স কত? 18। 10 থেকে 28, 18। এখান থেকে ডিস্টেন্স কত? 27। এখান থেকে 55 থেকে 91 এর ডিস্টেন্স কত? মানে এটার কতটা, কত নম্বর আছে? 55 থেকে 91 এর ডিস্টেন্স কত? বলবে 45। 91 থেকে 136 এর ডিস্টেন্স কত? 54। না, সরি, একটু মিস্টেক হয়ে গেছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। 10-এর 1-এর থেকে 10-এর ডিস্টেন্স 9, 10-এর থেকে 28-এর ডিস্টেন্স 18, হ্যাঁ। 28 থেকে 55 ডিস্টেন্স 27, 27 থেকে 91, ও হ্যাঁ, 27 থেকে 91 ডিস্টেন্স কত? 36। 36, 6-5 11, 1 হাতে 1, 5 আর 90, হ্যাঁ। ও মাইনাস করলে 11 থেকে 5 বাদ দিলে, ঠিক আছে, কত হয়? 6। 11 থেকে 5 গেলে 6, 5 আর 1 6, 9 থেকে 6 গেলে 3। 91 থেকে 36 এর ডিস্টেন্স কত? যে 54। এই হলো আমাদের ডিস্টেন্স। এগুলোর ভ্যালুগুলো আমরা বের করে নিলাম যে এখান থেকে এটার কতটা যাচ্ছে। এখন দেখব, এখানে দেখো একটা জিনিস খেয়াল করেছো, 9 এর ডবল কত? 18। 18 ডবল কত? 9 থেকে 18 ডিস্টেন্স কত? 9। 18 থেকে 27 এর ডিস্টেন্স কত? 9 7 9। 27 থেকে 36 এর ডিস্টেন্স কত? 9। 36 থেকে 54 ডিস্টেন্স কত? 9। তাহলে আবার করব, আমরা ডিস্টেন্স আবার বের করব। 9, তাহলে আমাদের মিলে যাচ্ছে। 9, 27 থেকে 36 এর ডিস্টেন্স 9, 36 থেকে 54 ডিস্টেন্স 9। ঠিক আছে, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 তো 63, 9। ঠিক আছে, ডিস্টেন্স চলে এলো। ঠিক আছে, ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে দেখো, এই যে 54, এখন আমাদের ডিস্টেন্স সমান হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। এগুলো 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 ইকুয়াল হয়ে গেল। কি ইকুয়াল যেহেতু হয়ে গেল, তাহলে আমাদের এখানে এবার ক্যান্সেল হয়ে গেল। মানে
আমরা এখন স্টপ হয়ে যাব এখানে, যেহেতু আমাদের মিলে গেছে সেহেতু আমরা এখানে স্টপ হয়ে যাব। আমরা জানি যে এখানে প্রত্যেকটাই 9 আসছে, তাহলে আমাদের সেম হয়ে গেল, সেম হয়ে গেল। আমরা দেখছি প্রত্যেকটাতে যেহেতু 9 আসছে, তাহলে এগুলো কি হয়ে গেল, সেম হয়ে গেল, সেম সেম ভ্যালু হয়ে গেল। তাহলে সেম ভ্যালু হওয়ার ক্ষেত্রে তাহলে আমাদের আর এক্সট্রা কিছু করার দরকার নেই, এটা আমাদের আর দরকার নেই, সেম ভ্যালু যেহেতু আছে। তাহলে আমাদের উপরে কি সংখ্যা আছে, 54, 54 এর সাথে 36 যোগ করে দাও। প্লাস করলে কত হয়? প্লাস কেন করব, প্লাস করার কারণ হচ্ছে এখানে সংখ্যাগুলো কিন্তু বাড়ছে, কমছে না কিন্তু, বাড়ছে। তাহলে 6 4 10, 0 হাতে 1, ও সরি এখানেই করে নি ডিরেক্টলি, বেকার ওগুলো বাচ্চাগুলো করতাম। 6 4 10, 1, 5 3 8 1 9, 1, 190। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 190, 190, এটা হলো আমাদের অ্যান্সার। তো তোমরা বুঝে গেলে, তোমরা দেখে নাও, খুবই ইজি একদম। তো তোমরা এখানে বুঝতে পারলে যে স্যার, আচ্ছা তোমাদের মনে এই কোশ্চেনটাও আসতে পারে যে এখানে 9টা কেন আমি এখানে 9কে প্লাস করলাম না, কারণ আগের গুলো তো আমি দেখেছিলাম যে এখানে যেহেতু মান আছে সেই হিসেবে প্লাস। আরে ভাই, ওটা যদি মিলে যায়, মিলে গেলে কখনো এটা 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 উপরের সংখ্যার সাথে কখনো কোনো ডিভাইড বা প্লাস বা ইনটুতে যাবে না। যখন প্রত্যেক নিচের প্রত্যেকটা ভ্যালু যখন একই সমান সমান না ভাবে, আমি প্রথমে একটা নিয়ম করেছিলাম বর্গের, যদি প্রত্যেকটা বর্গর ঘনফল যদি মানে এগুলোর এগুলো সংখ্যা যদি তোমার সমান হয়, এগুলো সংখ্যা প্রত্যেকটা সংখ্যা যদি এগুলো সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখবা সেই ক্ষেত্রে তোমাদের এই যে যেই সংখ্যাটা আসবে নিচে, এই সংখ্যাগুলো এগুলো কোনো উপরের গুলোর সাথে প্লাসও হবে না, মাইনাসও হবে না, বা কোনো যোগও হবে না। ঠিক আছে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আরো একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেনগুলোর প্যাটার্ন সব ইজি থাকবে, লেভেল ইজি। যখন হায়ার আরো বড় বড় এক্সামের ক্ষেত্রে যাবে, তখন কিছু কিছু শিফট তোমরা মনে রাখবে, কিছু কিছু শিফটে একটু হার্ড হয়, আবার কিছু কিছু শিফটে খুবই ইজি, এত ইজি যেটা ভাবনার অতীত, খুবই ইজি, খুবই। ঠিক আছে, কিছু কিছু শিফটে একটু বেশি হার্ড হয় আর কিছু কিছু শিফটে ইজি। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি আমাদের? নেক্সট কোশ্চেন হলো আমাদের এই যেগুলো কোশ্চেন করা আছে এগুলো প্রত্যেকটা এক্সামে এসছে, যেমন এমটিএস, এসএসসির বিভিন্ন শিটে, এসএসসি তো একটা এক্সাম হয় না, অনেক এক্সাম হয়, এসএসসির বিভিন্ন শিটে আসছে, তারপর হলো ডাব্লিউএপি, কেপি এগুলোর ক্ষেত্রে, তারপরে জিএনএম এর ক্ষেত্রে আসছে। ঠিক আছে, তো আমাদের নেক্সট কোশ্চেন হলো, ধরো আমাদের এখানে 57 আছে, 69 আছে, 88, এখান থেকে লিখছি 57, 69, 69, তারপর 88, 112, তারপর একটু একটু বেশি করে দিচ্ছি, হ্যাঁ 150, ডিরেক্টলি 150-তে চলে গেল, 186, 186, 243 কোশ্চেন মার্ক, 43, হ্যাঁ 4, এটা এটা 4, তোমাদের ক্লিয়ারলি লিখে দিচ্ছি, এটা 4, হ্যাঁ। এবার কোশ্চেন মার্ক এখানে, তো এটা হলো আমাদের কোশ্চেন। এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কোশ্চেনটা হলো মেনলি দেখো 57,
57 এক্ষেত্রে যদি আমরা সংখ্যার যে ভ্যালু সেগুলো যদি বের করতে চাই, ডিস্টেন্স ভ্যালু সেগুলো যদি বের করতে চাই, তাহলে অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ধরো যখন আমরা বড় বড় কিছুতে যাব, বড় কিছুতে যখন আমাদের সংখ্যা বড় থাকবে, অনেক ভ্যালু যখন এগুলো যখন বড় বড় থাকবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ইনটু মেথড। সেক্ষেত্রে কি ইনটু ইনটু বা কোনো যদি অ্যাটাচ করতে পারো, মানে ইনটু টাইপ হবে, ঠিক আছে। গুণ, গুণন ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। আমি কোশ্চেনে আমি আমি যখন তোমাদের নিয়মগুলো দেখিয়েছিলাম তখন সেই নিয়মে ছিল গুণন ফর্মুলা। গুণ ফর্মুলাটা অবশ্যই তোমরা দেখেছিলে ফর্মুলাগুলো যেগুলো আমি লিখেছিলাম। তো এখন দেখো গুণ ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। গুণ ফর্মুলা কি, সবার আগে আমরা এখানে ডিস্টেন্স বের করে নেব। 57 আর 69 ডিস্টেন্স কত, 12, 12, 57, 69, 2, 1। 88, 69 ডিস্টেন্স কত, 19। 88, 112 মানে 112 ডিস্টেন্স কত, 38। 112, 150 ডিস্টেন্স কত, 38। 112 থেকে 150 ডিস্টেন্স, দাঁড়াও এটা ভুল হয়েছে, এটা 38 হবে না, 88। 112 থেকে 88 ডিস্টেন্স কত, মানে 188 থেকে 112 ডিস্টেন্স আমরা কত, 24, 24, 24 হলো এটার ডিস্টেন্স। 112 থেকে 150, 112 থেকে 150 ডিস্টেন্স কত, সবার আগে আমরা ডিস্টেন্স বের করে নেব, 38, 38, ঠিক আছে। 112 থেকে 150 ডিস্টেন্স হলো তোমার 38। 150 থেকে 186 ডিস্টেন্স কত, 150 থেকে 186 ডিস্টেন্স হলো 5, 3, 8, 36। দেখো এখানে তোমার কনফিউশন হবে না যে এখানে স্যার এখানে 38, তো এখানে 36 কিভাবে আসলো, যদি এখানে ছোট হয়ে যাচ্ছে চিন্তা করবে না, অ্যান্সার বের হয়ে যাবে। 36, হ্যাঁ। এখন হচ্ছে 186 থেকে 243 ডিস্টেন্স কত, 146, 186 থেকে 243 ডিস্টেন্স আমাদের কত, 57, কমা, হ্যাঁ এগুলো এগুলো সব কমা কমা, 57, ঠিক আছে, 57, 57। তো এখন আমরা এগুলোর যেগুলো ইয়ে আছে সেগুলো আমরা বের করে নিই। এখানে দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে একটা মজার জিনিস আছে। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, 12, 19, 24, 38, 36, 57। তোমরা এই ঘর, মিডিলের ঘর যদি আমরা এই লজিকটা ইউজ করি, মিডিলের ঘর ছাড়ে আমাদের কিন্তু কোনোটা কি মিলছে, এই মাঝখানে ঘরগুলো ছেড়ে দিয়ে আমাদের কোনোটা মিলছে। দেখো একটা মজার জিনিস খেয়াল করবে, 12, 12 দুগুণে 24 ইন্টু 2 হলো। এখন 3 বারং 36, 12 দুগুণে 24, 3 বারং 36, 3 বারং 36 যদি হয় 4 বারং 48, 48, তাহলে ইন্টু 4, 4 বারং 48। আমাদের এখানে যদি 12 অক্ষে 12, ধরো আমি এখানে ধরলাম, আমি এখানে ইন্টু 2 এখনই ধরবো না, আমি এখানে সবার ফার্স্টে দেখবো যে আমাকে আমার এখানে গুণন ফর্মুলাটা আসছে। দেখো মিডলে যদি আমরা এখন এটার যদি আমরা ডিস্টেন্স বের করতে যাই অনেকটা দেরি হবে, ঠিক আছে, এবং পরে নাও সেটা ক্রিয়েট হতে পারে যে ওটার সাথে আবার নাও হতে পারে, এরকম ধরো এরকম অনেক সিচুয়েশন আসছে যে আমাদের তো শর্টকাট লাগে না, জিনিসটা সোজাভাবে লাগে, আমাদের লজিক জানতে হবে।
দেখো 12 দুগুণে 24, এখানে যদি মাঝখানে যদি ইন্টু 1, 12 ইন্টু 1, 12 অক্ষে 12, ইন্টু 2, 12 দুগুণে 24 লিখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি 12 দুগুণে 24, ভালোভাবে লিখে দিচ্ছি 12 দুগুণে 24, কত এখানে 3 12 36, 12 ইন্টু 3, এটার নিচে নিচে লিখছি, হ্যাঁ এটার নিচে নিচে 12 দুগুণে 24, 3 12 36, প্রত্যেকটা ঘর দেখো। এখন আমরা ঘরেরও বুঝবো যে আমি যদি পরপর ঘর নিই তাহলে তো আমার হচ্ছে না, আমি একটা ঘর ছাইড়ে একটা ঘর ছাইড়ে একটা ঘর ছাইড়ে যদি আমাদের আসে তাহলে আমাদের একদম ঠিক আসছে। এটা দেখবে ধাপগুলো দেখবে, হ্যাঁ এখান থেকে যদি আমি এখানে যাই, এখান থেকে 2 ঘর পরে আসবো, 12 থেকে 24, ধরো আমি 19 থেকে শুরু করলাম, 19 থেকে 38-এ যাব, 38 থেকে 57-তে যাব, 57 থেকে আমাকে আরো এক ঘর পার করে এটার পরের ঘরে আমাকে যেতে হবে, তাহলে আমার অ্যান্সার আসছে না, অ্যান্সার তার পরের ঘরে আসছে, সেই ঘরে তো আসছে না। তো আমি যদি এইটার প্রথম থেকে যদি আমি ধরি 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 48, কি 4 12 48, 12 ইন্টু 4, 4 12 48, তাহলে 48, 48 আসলো। তাহলে আমাদের মাঝখানে কত যাবে, এখানে লিখতে হবে না, মাঝখানে লিখে দিবে 48। এখন 48 এর সাথে এটা প্লাস করে দাও, কারণ সংখ্যা যেহেতু বাড়ছে, প্লাস করলে কত হয়, প্লাস করলে কত হচ্ছে 8 3 11 1 1 4 4 8 আর 1 9, 2 291। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 291। তো তোমরা বুঝতে পারলে কিছু কিছু ম্যাথ লজিক দিয়ে হয়, মানে সরি রিজনিংস এর কিছু কিছু কোশ্চেন ক্যালকুলেশন দিয়ে হয়, ঠিক আছে, ম্যাথ অবশ্যই জানতে লাগে, সেগুলোর কিছু কিছু ক্যালকুলেশন দিয়ে কিছু কিছু লজিক দিয়ে হয়, সেগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা অবশ্যই এক্সাম ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তো তোমরা এটা বুঝে গেলে, খুব ইজি ছিল, একটু একটু খুব ইজি বলতে একটু বোঝার ব্যাপার ছিল, ঠিক আছে, বোঝার ব্যাপার ছিল। এখন আমরা নেক্সট করব, নেক্সট একটু ফাস্ট করব আমরা এখন, হ্যাঁ ওটা স্লো হয়ে যাচ্ছে, তোমাদের জন্য আরো একটা দিচ্ছি, দেখো তোমার যতটা প্র্যাকটিস করবে ততটাই ভালো হবে। আরো একটা দিচ্ছি, কি 3 4 10 33, 10 33, 136 and question mark, 3 4 10 33 136, তারপরে কত হবে, তারপর কত হবে, এটার ক্ষেত্রে দেখো 1 মিনিট, তুমি এটার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হলো 3-এর থেকে ফার্স্টে আমরা কি বের করবো, দেখো আমাদের ডিরেক্টলি কিন্তু আসছে না, এখন যদি আমি এভাবে করতে চাই 33, এখন আমরা আগের যে ফর্মুলাটা সেটা দিয়ে যদি আমরা আগের লজিক দিয়ে যদি করতে চাই তাহলে কিন্তু হচ্ছে না, 4 4 16, 3 4 12, 4 4 16, 4 4 5 20, 4 6 24, কি হচ্ছে, হচ্ছে না, ইন্টু 3 ইন্টু 4 এগুলো তো হচ্ছে না। সেক্ষেত্রে কি করবো, ফার্স্টে আমরা এখন ডিস্টেন্স বের করবো, ডিস্টেন্স কি 3-এর থেকে 4-এর ডিস্টেন্স কত 1 প্লাস 1 কিন্তু হচ্ছে, হ্যাঁ 4-এর থেকে 6 10-এর ডিস্টেন্স 6, 6-এর থেকে 33, 10-এর থেকে 33-এর ডিস্টেন্স হুম 10-এর থেকে 33-এর ডিস্টেন্স কত 13, সরি
23 23 এর 136 ডিস্টেন্স কত? দেখো এভাবে যদি করি, এভাবে ক্ষেত্রে দেখো একটু প্রবলেম হতে পারে। আমি যদি এই এই মেথডটা খুবই একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ 136 থেকে এবার 33, দেখো 6 থেকে 3 বাদ দিলে 3, 0 1, হ্যাঁ 103, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ডিরেক্টলি এত বড় সংখ্যায় যদি আমরা করি একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই এই মেথডটা কি আমাদের করা ঠিক অ্যাকচুয়ালি? 1 থেকে 6 ডিস্টেন্স কত? 5। 6 থেকে 23 এর ডিস্টেন্স কত? 6 থেকে 23 এর ডিস্টেন্স 6 থেকে 23 এর ডিস্টেন্স কত? 17। 19 20 21 22 23 থেকে 103, 0 10 থেকে দুবার দিলে 8, 0 80। বাবা বহুত বড়। 5 থেকে আমি একটু ছোট ছোট করে করি। 5 থেকে 17 ডিস্টেন্স কত? হচ্ছে না, এই মেথড কোনো মতেই কাজে আসছে না। এই মেথড আমাদের কোনো মতেই কাজে আসছে না। এই ক্ষেত্রে ভাবো, এই ক্ষেত্রে ভাবো আমাদের কি মেথড কাজে আসতে পারে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, ইনটু কি 3 অক্ষে 3 প্লাস 1 কত হচ্ছে? 3 অক্ষে 3 প্লাস 1, 3 অক্ষে 3 প্লাস 1 4, 4 দুগুণে 8 প্লাস 2 10, 4 দুগুণে 8 প্লাস 2 10, 3 10 কে 30, 3 10 কে 30 প্লাস 3 33, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 আর 1 13, 32। আচ্ছা দেখো 33 দুগুণে 33 4 33-এ 132, 4 33-এ 132 প্লাস 132 প্লাস 4, 132 প্লাস 4 কত আসলো আমাদের? 4 33-এ কত? 4 33-এ 132, 4 33-এ কত আমাদের? 132 প্লাস 4 প্লাস 4, 1 2 3, আমরা সিরিয়াল নাম্বার ওয়াইজ যাব, 1 2 3 4, তাহলে আমাদের 36 হয়ে গেল। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম আমরা। এখন কত? 5। 4 এর পরে কত হয়? 5। 4 এর পরে কত? 5। 5 দেখো ইন্টু 5, হ্যাঁ ইন্টু 5, ইন্টু 5 সিরিয়াল নাম্বার অনুযায়ী 5 আসলো। সিরিয়াল আমাদের আমাদের নাম্বার কত দেওয়া ছিল? 3 অক্ষে 3 1 4, 4 দুগুণে 8 2 10, 3 10 কে 30, 3 33, 4 33-এ 132 প্লাস 4 36। এখন 5 136 ইন্টু, ঠিক আছে। এখন 5 136-এ কত হয়? 5 6 30-এ 0 হাতে 3, দাঁড়াও এখানে আবার প্লাসও হবে। 5 6 30-এ 0, আমি রাফ করে লিখছি, আমি ওখানে অ্যান্সার দিয়ে লিখব। 5 6 30-এ 0 হাতে 3, 3 5 15, 16 17 18, 8 হাতে 1, 5 অক্ষে 5, 4 একে 6, 680, 680-র সাথে প্লাস 5 685, 685, এটা হলো আমাদের অ্যান্সার। এরকম ধরনের কোশ্চেন এই 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 ধরনের রিজনিং গুলা খুব আসে।
এই ধরনের রিজনিং গুলো খুব আসে, ঠিক আছে। খুবই আসে এই ধরনের রিজনিং, আবার সোজাও আছে +5, ঠিক আছে, খুব সোজাও আসে, আবার খুব লজিক্যালিও আসে। যদি আমরা দেখো প্রথমে আমরা ঘাবড়ে গেছিলাম কি, আমরা এখানে ডিস্টেন্স বের করতে একদম শেষই হয়ে গেছিল আমাদের, তো কি ইন্টু দিয়ে করে নিলাম, সব বড় বড় সংখ্যা যেহেতু ইন্টু দিয়ে করে নিলাম, ইজি হয়ে গেল, ঠিক আছে। সিরিজ একটু ক্যালকুলেট টাইপ কোশ্চেন, ঠিক আছে, যেখানে সিরিজ দেখবে সেখানে একটু মানে খুব তাড়াতাড়ি তোমাদের দিমাগে যাতে চলে আসে, আমার ফটাফট আমাদের ফর্মুলা গুলো চলে আসা উচিত। যে ধরো আমরা প্লাস মাইনাস ফটাফট আমরা করে নিলাম, কোশ্চেন টুকে নিয়ে ফটাফট আমরা স্টার্ট করে দিলাম, যে প্লাস মাইনাস কি কত হচ্ছে, কেন কেমন হচ্ছে, আমাদের ওটা হচ্ছে কি, আমাদের অ্যান্সার বেরোবে কি বেরোবে না, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন ধরো 7 7 নেক্সট কোশ্চেন ধরো 7 7 গেল, 6 13, 7 6 13 38 153। এখন কোশ্চেন মার্ক কত হবে? তো এই হলো আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনের ক্ষেত্রে তোমরা কিছু সিমিলারলি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের মধ্যে কিছু সিমিলারলি লক্ষ্য করতে পারছো? সিমিলারলি দেখো, 7 7 পরে 6 পরে 13 পরে 38 ডিরেক্টলি 153। এই ক্ষেত্রে দেখো আমরা আগের ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো 7 7 ডিস্টেন্স যদি বের করি -1, ডাইরেক্ট 6, 1 থেকে 6, হ্যাঁ। এখন যদি আমি 7 করি তাহলে কত, 13 থেকে আমার 38-এর ডিস্টেন্স কত, এখানে ধরো আমি সাপোজ নিলাম, এখানে ধরো আমি এই ফর্মুলা দিয়ে করছি এখন -1, কারণ দেখো 6 7 আগে ছিল, এর ডিস্টেন্স কত 1, -1 পেছন থেকে আগে না, সেটাই বড় ছোট, এটার থেকে এই ডিস্টেন্স বের করতে হবে, তাহলে -1, ঠিক আছে। তাহলে দেখো 6 থেকে 13, 6 6 6 12 আর 1 13, তার মানে 7, 13 থেকে 38 +7 না 7ই, কিছু না থাকলে প্লাসই হবে। তারপরে 13 থেকে 38 কত হচ্ছে আমাদের ডিস্টেন্স, 13 থেকে 38-এর ডিস্টেন্স হচ্ছে আমাদের 3 বার দিলে 5 5 2 25। 38 থেকে 153 ডিস্টেন্স কত, 38 থেকে 153 ডিস্টেন্স হলো 13 থেকে 1 2 3 4 5 6 7 8, 5 5 3 আর 1 4, 5-এর থেকে 4 বাদ দিলে 1 1 1 115। কোনো কিছু মিলছে? যদি 5 দিয়ে করি আমি 25-কে, এখন এটার থেকে যদি এর ডিস্টেন্স আমরা বের করি কত হচ্ছে 6, ঠিক আছে, চিহ্ন কার বড় প্লাসের 6, তাহলে কত 7 1 25, হ্যাঁ ডিরেক্টলি 25, তাহলে কত হচ্ছে 5 গেলে 7 গেলে 15 থেকে 7 গেলে 6 7 8 হয়, 8 15 থেকে 7 গেলে 8 1 1 হয় 18। এখন যদি 25-এর থেকে 115 করি 0, 11 থেকে 2 বাদ দিলে 9, 11 থেকে 2 বাদ দিলে 9,
এক আসলো 90। এতে কিছু মিলছে? ইন্টু 2 যদি করি, এতে যদি 6 দুগুণ 6 6 3 6 18, 3 6 18, 3 দুগুণে 6, ঠিক আছে, ভাগ 3 দুগুণে 6, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে 90 কিভাবে আসে? এই ক্ষেত্রে এখন আমরা এত কিছু যাব কেন? আমাদের অনেকটা সময় লস হয়ে গেল এই ক্ষেত্রে। আমাদের ফটাফট যখন আমরা ভাববো যে 7 6 13 38 153, আমাদের যদি ডিরেক্টলি যদি অনেক বড় বড় সংখ্যা দিয়ে যদি আসে, তাহলে আমাদের কি মেথড ইউজ করতে হবে? চোখ বন্ধ করে মনে করতে হবে, ফর্মুলা কি? ইন্টু মেথডটা আমাদের ইউজ করতে হবে। কি? 7 অক্ষে 7, 7 থেকে 6, দেখো তো, 7 অক্ষে 7 -1, 1 -1, 6 দুগুণে 12 +1, 1 13, তাহলে 3 13 39, -1 38, তাহলে কত? 38 38 4, 3 8 24 4, 24 4 হাতে 1, 2 হাতে 2, 24 4 হাতে 2, 4 তো, 4 দিয়ে যদি করি ইন্টু 4 তো, ইন্টু 4, তাহলে 3 8 24 4 হাতে 2, 3 4 12 13 14, 14, তাহলে কত? 14, তাহলে কত? 144, 144, সরি 1 মিনিট দাঁড়াও, তো 12, 3 8 24 4 হাতে 2, 3 8 হ্যাঁ ঠিকই আছে, 3 8 24 4 হাতে 2, হ্যাঁ 24 4 হাতে 2, 2, ঠিকই না আছে? একটা জিনিস ভাতে আছি, 3 8 24 4 হাতে 2, 3 4 12, 12 2 14, 144, ঠিক আছে? আমাদের এখানে কোশ্চেনটা একবার ভুল আছে, হ্যাঁ কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে যদি 144 হয়, তাহলে +1 দিয়ে যদি করি, তাহলে 145, 145, ঠিক আছে? এখানে একটু ভুল আছে, হ্যাঁ 145। এখন 145 কে ইন্টু 5, 145 ইন্টু 5, কারণ দেখো এক্ষেত্রে যদি আমরা কোশ্চেন দিই 153 হচ্ছে, 153 তো কখনো আসে না, 153 হলে তাহলে আমাদের আরো প্লাস করতে হবে। কত প্লাস? তো ধরো 144 আছে, 9, 9 প্লাস করলেই আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 9 এ তো কোনো অপশনই নাই, এখানে তো সব +1 +2 +1, দেখো ফার্স্টে -1 -1 +1 -1 +1, এখন কত? -1 রিদমে আসবে, -1 +1 যেহেতু হয়েছে একবার, -1 হবে এখন, তাহলে ইন্টু 1 2 3 4, কত হবে? 5, তাহলে কত? -1 ইন্টু 5, তাহলে 5 5 25 5, 2 হাতে হলো 2, 4 5 20, 2 22 হাতে হলো 2, 5 5 হাতে 2 7, তাহলে 725 আমাদের কারেক্ট অ্যান্সার। 725 আমাদের কারেক্ট আনসার।
তোমরা দেখে নাও, খুবই ইজি ছিল জিনিসটা। কি সরি 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 সরি, আমি একটা জিনিস বোধহয় ভুল করেছি এখানে। হ্যাঁ, 4 32 হাতের হলো 3, 3 4 12, 13 14 15। না, ঠিকই আছে কোশ্চেন। আই এম সরি, আমি ভুল করেছিলাম। ঠিক আছে, আমার এখানে আমার ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। সরি। হ্যাঁ, 100, কোশ্চেন আমাদের কি ছিল? 153। ঠিকই আছে কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন ঠিকই আছে, আমি একটু ক্যালকুলেশনে ভুল করে ফেলছি, কারণ সিরিজের ব্যাপার তো একটু ভুল হয়ে যায়। দেখো তো, 38, 38 কত ইন্টু 4, 38 ইন্টু 4, তাহলে 4 8 32 2, হাতে 3, 3 4 12, 13 14 15, 152, 152 প্লাস 1, 153 চলে আসছে। 153 তোমরা ঠিকই করেছো, আমি এখানে ভুল হয়ে গেছে। এখন একটু 5 -1, 5 কত? 3 5 15, 5, হ্যাঁ 5 হাতে 1, 5 5 25, 4 1 26, 6 হাতে 2, 5 ওকে 5 2 7। সরি, এখানে একটু ভুল করে ফেলছিলাম আমি। হ্যাঁ, ভুল হয়ে যায় একটু করাতে করাতে। ঠিক আছে, একটু স্যাক্রিফাইস করে না, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই হলো আমাদের সিরিজের পার্ট। এর থেকে বেশি নাম্বার সিরিজের ক্ষেত্রে খুব একটা আসে না। এই কয়েকটাই পার্ট, এইভাবেই করতে লাগে তোমাদের সিরিজের। ঠিক আছে, এরপরে আসবো কি আমরা অ্যালফাবেট সিরিজের ক্ষেত্রে। অ্যালফাবেট সিরিজ খুবই সহজ, তোমাদের হিন্টস দিয়েছিলাম যে আমাদের নাম্বারিং মনে রাখতে হবে, যে এর পরে কত আসবে, কতর পরে কত তোমরা ইজি জানতে পারবে। 7-এর ধরো 7, 7 7 আছে, ধরো এ বি, বি সি, তারপর ধরো ই এফ, তারপরে জি এইচ, এখানে সিডি লিখি, সিডি। এ কত নম্বরে? 1 নম্বরে। বি কত নম্বরে? 2 নম্বরে, তাহলে +1। সি, সি কত নম্বরে? সিডি কত নম্বরে? সি থেকে ডি +1, ই থেকে এফ +1, জি থেকে এইচ +1, তাহলে আই থেকে জে, আই জে, এটা হলো আমাদের অ্যান্সার, +1 হবে। ঠিক আছে, এরকম আমাদের মেইনলি এই অ্যালফাবেট গুলো দরকার আমাদের হয় কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে। কোডিং ডিকোডিং, ঠিক আছে। তোমাদের নেক্সট ক্লাস তোমাদের আমি কোডিং থেকে শুরু করব। সিরিজটা নাম অ্যালফাবেট সিরিজ তো খুব একটা বেশি নেই, খুব সোজা আছে, 1-2টা তোমাদের 4-5টা কোশ্চেন করালে তোমরা বুঝে যাবে যে অ্যালফাবেট সিরিজ এরকম। ঠিক আছে, তো গাইস আজকের মতো এখানেই কমপ্লিট থাক। আবার আসবো আমরা নেক্সট ক্লাসে। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বিশেষ করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো প্রচুর পরিমাণে, আর প্রচুর পরিমাণে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। এরকম আরো ভিডিও পেতে হলে আরো আমাদের একটু সাপোর্ট করো, তাহলে আমরা আরো অনেক কিছু ডেভেলপ করে তোমাদের অনেক ভালোভাবে দেখাতে পারি। ঠিক আছে, তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।